আর একটু হাত তুলে মনে খুশি না বেজা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জোরে আমিন। ভাইরা আমার, এই 5 ঘন্টা বাজারের মাহফিলটি আমি ওয়াদা মোতাবেক সময় মতোই আসার চেষ্টা করেছি। আপনারা সকলকে অনুরোধ করব, এখন সুন্নি জামাত কি 2 না 1? ভাগ আছে? দীর্ঘদিন আমাদের ভাগ ছিল, এখন কি আছে? সেই জন্য আমাদের শাহপুর দরবার শরীফ সে আহলুস সুন্নাত ওয়াল জামাত এদের অনবদ্য কিংবদন্তি আপনার রাস্তাবাদের হিসাবে আপনারা সবসময় হৃদয়ে ধারণ করবেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং যে কোনো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে আপনারা চুক্তির দাবি আদায়ের লড়াই মাঠে থাকবেন। আর বড় করে ইনশাআল্লাহ। এখানে আমার অনেক আগে দিয়েছে, আমি উত্তরটা আগে দিতাম, কারণ আমি যেটাকে ঘটনায় ঢুকছি আমি চাই নাই যে ঘটনার মাঝখানে এই উত্তরটা আমি দিই। এখানে আপনারা দেখেন পোস্টারের শিরোনামে এবং স্ক্রিনের মধ্যে এই যে মাজিউল নবী এবং পাশে আছে ঈদে মিলাদুন নবী, আছে কি না? আছে। এবং শাহপুর দরবার শরীফ পবিত্র ঈদে মাজিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখেন, এবং দীর্ঘদিন ধরে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমরা বলে আসছি, রাষ্ট্র থেকেও আমরা স্বীকৃতি পেয়েছি। এখন প্রশ্ন হলো যে আমরা এই দুইটা ব্যবহারের মধ্যে কোনো আপত্তি আছে কিনা? এই আপত্তিটা আমাদের অনেকে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক বলা হয়, অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করেন। আমিও তো আপনাদেরই একজন, আমি তো আপনাদের একজন। তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখছেন আর তারাও অনেক মহব্বত করে, পবিত্র ঈদে মাজিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখছেন তিনিও আমাদেরকে মহব্বত করে। এই মহব্বতের মধ্যে কোনো পার্থক্য পাইছেন? তাই আপনারা এই দুইটা দৃষ্টিভঙ্গিকে নিয়ে আপনারা কষ্ট করবেন না। পবিত্র ঈদে মাজিউল নবী যেটাকে বেস করে লেখে সেটাকে তিনি ফলো করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে। মাজিউল নবী এসেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী এসেছে। আর আমাদের মধ্যে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে থাকে, এটা দীর্ঘদিন ধরে আমাদের আকাবেররা লিখে আসছেন, যেহেতু যারা মাজিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন তারা যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে না, তাহলে আমরা একজন আরেকজনকে বিপরীতে পাওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছি? অনেকে মনে করে, অনেকে কিন্তু আমারও প্রথম বলছে এটা মিলাদুনের মানে না, এই কথাটা কেউ বলে না। আমি যদি তোমার সাথে আমি তো বানিয়ে বলি তো সবই আমি তো মাঝে মাঝে আলোচনা করি। এরপর আমি একটু বলবো যে আমরা এই বিষয়গুলো আবার আরেকটা শ্রেণী আছেন যারা এই পবিত্র ঈদে আজম কি লেখে, ঈদে আজম তো লিখতেছেন। তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে দুনিয়াতে তাশরীফ এনেছেন সেই রাত্রিটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আমি আশা করব আমার ক্ষুদ্র মানুষের কথাই তো আমাদের কিছু চলবে না। তবে আমি বলবো আপনার যদি কোনো আপত্তি থাকে, আমার যদি কোনো আপত্তি থাকে, আমার মনে হয় আমরা একজন আরেকজনের সঙ্গে বসার পরামর্শ করতে পারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? তবে আপাতত এই বিষয়গুলো নিয়ে একদম দূরত্ব তৈরি করা, কোনো বিভাজন তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি। কি আপনারা